বাস্তু ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্দেশ পার্ট 2। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী যে কোনো প্রকার নির্মাণ কার্য, যেমন গৃহ, মল, কলকারখানা ইত্যাদির প্রয়োজনীয় নির্দেশগুলি ফার্স্ট পার্টে দেওয়া, বাকি অংশটুকু আমি এখানে অর্থাৎ দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাস্তুশাস্ত্রে প্রয়োজনীয় নির্দেশ অনুযায়ী যে কোনো নির্মাণ কাজ করলে তা লাভদায়ক ও শুভ ফলদায়ক হয়ে থাকে। শাস্ত্রানুযায়ী প্রয়োজনীয় নির্দেশগুলির বর্ণনা নিচে দেওয়া হলো। বাস্তুশাস্ত্র অনুসারে পঞ্চভূত হল 5টি মৌলিক উপাদান। এগুলি হল পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। গৃহ নির্মাণের সময় বাস্তু নিয়ম অনুসারী অগ্নিকোণে রান্নাঘর ও বিদ্যুৎ ইত্যাদি সাজ সরঞ্জাম রাখার কক্ষ স্থাপন করা উচিত। বায়ু প্রাপ্তির জন্য বায়ু কোণের দিক খোলামেলা রাখা উচিত। ঈশ্বরের শুভাশিস প্রাপ্তির জন্য ঈশান কোণে দেবালয় কক্ষ নির্মাণ করা উচিত এবং উত্তর পূর্বে জলের ব্যবস্থা করা উচিত। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সবই বাস্তু নিয়ম অনুসারে স্থাপন করা উচিত। অগ্নিকোণ, নৈಋত্য কোণ এবং বায়ু কোণে কোনো প্রকার নলকূপ, কুয়ো বা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, কোনো বড় রকমের গর্ত রাখা উচিত নয়, কারণ এতে নানা সমস্যার সম্মুখীন হতে পারে। জমির পশ্চিম অংশ পূর্ব অংশ অপেক্ষা উঁচু থাকা উচিত। এছাড়া জমির পূর্ব দিক ঢালু রাখা অতি উত্তম। জমিটি বর্গাকার বা আয়তাকার যদি হয়ে থাকে তাহলে তা অতি উত্তম এবং শুভ ফলদায়ক। জল নিষ্কাশনের ব্যবস্থা উত্তর পূর্ব দিকে রাখা উচিত। শৌচালয় বায়ুকোণে রাখা উচিত। গৃহ নির্মাণে এক প্রকার কাষ্ঠ ব্যবহার করাই ভালো। ভারী জিনিসপত্র যেমন আলমারি, সোফা সেট ইত্যাদি সকল নৈಋত্য কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত। প্রাতঃ 9 ঘটিকা থেকে মধ্যাহ্ন 3 ঘটিকা পর্যন্ত বড় বৃক্ষের ছায়া যদি ঘরে এসে পতিত হয় তবে তা অশুভ। এদিকেও লক্ষ্য রাখা উচিত। অতিথিদের জন্য কক্ষ উত্তর পশ্চিম দিকে রাখা উচিত। উত্তর পূর্ব দিকে সিঁড়ি কখনো বানানো উচিত নয়। দক্ষিণ, দক্ষিণ পশ্চিম বা পশ্চিম এই দিকগুলি সিঁড়ির জন্য অনুকূল। সিঁড়ির নিচে শৌচাগার, বাথরুম বা ঠাকুরঘর তৈরি করা উচিত নয়, কারণ এতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চৌকিদারের জন্য কক্ষ গৃহস্বামীর প্রমুখ দ্বারের নিকটে রাখা উচিত। জমির দক্ষিণ পশ্চিম দিকে বড় গাছ এবং পূর্ব উত্তর দিকে ছোট গাছ রাখা শুভ এবং অতি ফলদায়ক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।